Hi everyone, I am Engineer Sunil Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sunil Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনানো হয়েছে। Now, focusing একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টুডি পাওয়ার এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এটা ক্লিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। নাও ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 91.22 বৃদ্ধি পেয়ে 5,443.42 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 1,063.39 কোটি টাকার বছর ট্যাঙ্ক ডিএসসি ট্রানজেকশন 1,000 কোটি টাকা ছেড়ে গেছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে ট্রাস্ট ব্যাংক কোম্পানিটি হল্টেড ছিল, পূবালী ব্যাংক হল্টেড ছিল, মার্কেন্টাইল ব্যাংক হল্টেড ছিল, সাউথ ইস্ট ব্যাংক হল্টেড ছিল, এনসিসি ব্যাংক হল্টেড ছিল, সেন্ট্রাল বাংলা ইন্স্যুরেন্স হল্টেড ছিল। জেসেক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মধ্যে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইন ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামের রেড লাইনের উপরে পজিটিভ কলাম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিস দেখা যাবে এই মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 অনেক উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইন নিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 151টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 167টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 77টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে বিরোধিতা তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক ইন্ডেক্সকে 8.9 বিলাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্স ফার্মা, আলারাক ব্যাংক, ওয়ালটন হাইটেক, ফার্ম, লাফার্জ হোলসেল বাংলাদেশ ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে মিডল্যান্ড ব্যাংক ইন্ডেক্সকে 1.13 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বাটা শু, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনআরবি ব্যাংক, ডাব্লিউ আইসক্রিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, আফতাব অটো, রেনেটা, ঢাকা ব্যাংক, এশিয়াটিক ল্যাব। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারের গভীরতা তারল্য প্রভাব বাড়াতে এবং বিনিয়োগকারীদের শক্তিশালী ভিত্তির অনেকগুলিত বিনিয়োগের সুযোগ তৈরি করতে সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। শিল্প মন্ত্রণালয়, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি আলোচনা শুরু করেছে, যাতে বহুজাতিক কোম্পানিগুলোতে সরকারের এবং বিদেশি অংশীদারদের ধারণ করা শেয়ার দ্রুত শেয়ার বাজারে ছাড়া যায়। 31শে জুলাই শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্প সচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনায় দেশের শেয়ার বাজারকে শক্তিশালী ও সম্প্রসারিত করার অংশ হিসাবে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুদূর প্রসারী পরিকল্পনা। এই পরিকল্পনার আওতায় যেসব কোম্পানিতে সরকারি শেয়ার রয়েছে সেগুলো কমপক্ষে 5% শেয়ার এবং বিদেশি মালিকানাধীন শেয়ারের সমপরিমাণ অংশ শেয়ার বাজারে অফলোড করা হবে। এই যুগান্তকারী পদক্ষেপ
এর মূল লক্ষ্য হলো সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়িয়ে বাজারের পরিস্থিতি বিস্তৃত করা এবং সার্বিকভাবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা, যা দেশের অর্থনৈতিক গতিশীলতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদায় সপ্তাহ 27 থেকে 31 জুলাই বুধবার শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে 44 কোটি 34 লাখ টাকা, যা ছিল ডিএসই মোট লেনদেনের 5.29%। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, যমুনা ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্যাংক এশিয়া, খানবাজার পিবি ওভেন ব্যাংক, রবি আজিয়াটা, উত্তরা ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। চলতি সপ্তাহে শেয়ার বাজার মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে 4,216 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসির বাজার মূলধন বেড়েছে 4,216 কোটি টাকা। চলতি সপ্তাহ শেষে কার্য দিবসে ডিএসির বাজার মূলধন দাঁড়িয়েছে 7,12,223 কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল 7,08,007 কোটি টাকা। চলতি সপ্তাহে বেড়েছে ডিএসির দুইটি সূচক। প্রধান মূল্য সূচক ডিএসি এক্স বেড়েছে 51.38 পয়েন্ট। ডিএসি 30 সূচক বেড়েছে 1.18%। তবে ডিএসি সরিয়া সূচক কমেছে 2.08 পয়েন্ট। সূচকের ওঠানামার পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। পুরো সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে 4,194,31 লাখ টাকা, যা আগের সপ্তাহ ছিল 4,297,23 লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 102,92,লাখ টাকা। প্রতি কার্য দিবসে গড় লেনদেন কমেছে 20,58,লাখ টাকা। শেয়ার বাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অনেকে জাতীয় প্রতিবেদন প্রকাশ করে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল জুন 2025 কোম্পানি শেয়ার পেতে আয় হয়েছে 25 পয়সা, আগের বছর একই সময়ে ছিল 30 পয়সা। দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানির ইপিএস হয়েছে 67 পয়সা, আগের বছর একই সময় ছিল 65 পয়সা, অর্থাৎ দুই প্রান্তিক মিলিয়ে ইপিএস বৃদ্ধি পেয়েছে। দুই প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 6 পয়সা, আগের বছর ছিল 15 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি এনবিপিএস অর্থাৎ নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 15 টাকা 1 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস ও সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পালিটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কোম্পানিটা সিলেক্ট করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ট্রেডিং কর হলো তিতাস গ্যাস। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 21 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 16 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে তিতাস গ্যাসে সর্বোচ্চ দর উঠেছিল 30 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 2,000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 989.22 কোটি টাকা, রিজার্ভ রয়েছে। কোম্পানিটির দেখা যাচ্ছে 8,368.3 কোটি টাকা। ইয়ারিং হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24 ডিসেম্বর 2024 এবং ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো
98,92,21,831টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -1.91, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -5.28, থার্ড কোয়ার্টার হয়েছে -2.39, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -9.58। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 3.64, 21-এ 3.5, 22-এ 3.21, 23-এ -1.67, 24-এ -7.52। অর্থাৎ তিতাস গ্যাস এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে চলে গেছে মাইনাস। তিতাস গ্যাস এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 71.39, 21-এ 72.57, 22-এ 74.16, 23-এ 71.75। 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 98.15। অর্থাৎ তিতাস গ্যাস ট্রান্সমিশন এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 359.806 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়ে গেছে মাইনাস, অর্থাৎ নেগেটিভ 744.077 কোটি টাকা মাইনাস। তিতাস গ্যাস এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 2.23। লিস্টিং ইয়ার তিতাস গ্যাস কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে কোনো শেয়ার ছিল না। গভর্নমেন্টের কাছে ছিল 75% শেয়ার, ইনস্টিটিউশন কাছে ছিল 14.86% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.06%, পাবলিকের কাছে ছিল 10.08% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 10.09%। ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 0.063%। কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 14.88%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 30.664 কোটি টাকা এবং লং টার্ম লোন 479.046 কোটি টাকা। এখন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলেট মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথায় উঁচু করেছে। হিস্টোগ্রামে জো লাইনের উপরই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে দেখা যায়। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় কোম্পানিটা আরএসআই মার্চ মাসের আগে 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় গত 2025 সালের নভেম্বর মাসে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। তিতাস গ্যাস কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিউজ দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপালিটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপালিটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। এফডিটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপালিটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও আইপি সংক্রান্ত তথ্য ভিডিও ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।